আজকে আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস নিয়ে একটু কথা বলবো মানে এডব্লিউএস আর কি 2006 সালে শুরু হয়েছিল অ্যামাজনেরই একটা অংশ আর এখন তো ক্লাউড কম্পিউটিংয়ের দুনিয়ায় মানে বিশাল নাম একটা আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে কিছু মজার কিছু বেশ টেকনিক্যাল এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব এডব্লিউএসটা আসলে কি কেন এত জরুরি আর এর ভেতরের ব্যাপারগুলো কি লক্ষ্যটা হলো এই যে একটা জটিল প্ল্যাটফর্ম মনে হয় সেটার একটা একটা স্পষ্ট ধারণা পাওয়া। হ্যাঁ, ঠিকই বলেছেন। সবচেয়ে সহজ করে বললে এডব্লিউএস হচ্ছে কম্পিউটিং রিসোর্স ভাড়া করার একটা ব্যবস্থা। ভাবুন তো, আগেরকার দিনে কোম্পানিগুলোকে কি করতে হতো? নিজেদের সার্ভার কেনো, ডেটা সেন্টার বানাও, সেগুলো আবার সামলাও, অনেক ঝুঁকি ছিল। এডব্লিউএস এসে এই পরিকাঠামোর ম্যানেজমেন্টটা একটা সার্ভিস হিসাবে দিচ্ছে। একটা সূত্রে খুব সুন্দর উদাহরণ দেয়া হয়েছে। ধরুন একটা ছোট্ট ব্যবসা অনলাইনে বনসাই গাছ বিক্রি করে। পুরনো সিস্টেমে তাদের কি করতে হতো? ওয়েবসাইট চালানোর জন্য সার্ভার কিনতে হতো, নিজেদের কম্পিউটার লাগতো, ডেটাবেস তৈরি করা, ছবি রাখার স্টোরেজ, নেটওয়ার্কিং, সিকিউরিটি। বাপরে বাপ, এটা তো শুধু খরচের ব্যাপার না, বেশ জটিলও ছিল নিশ্চয়ই। ঠিক তাই। ওই পুরনো পদ্ধতির সবচেয়ে বড় দুটো সমস্যা ছিল, এক তো খরচ, আর দুই হচ্ছে স্কেলেবিলিটি। ধরুন ছুটি সময় বিক্রি বেড়ে গেল হঠাৎ করে, তখন চট করে সার্ভার বাড়ানোটা খুব কঠিন ছিল আর সময়ও লাগত। এডব্লিউএস এখানে বিরাট একটা পরিবর্তন এনেছে। ওদের তো বিশ্বজুড়ে বিশাল বিশাল ডেটা সেন্টার আছে। এখন কোম্পানিগুলো তাদের দরকার মতো এই কম্পিউটিং পাওয়ার, স্টোরেজ, ডেটাবেস এগুলো ভাড়া নিতে পারে। অনেকটা ধরুন বাড়ির ইলেকট্রিক বিল বা জলের বিলের মতো, যতটুকু ব্যবহার করবেন শুধু সেটুকুর পয়সা দেবেন, পে অ্যাজ ইউ গো আর কি। আচ্ছা, তাহলে এডব্লিউএস এর মূল ভিত্তিটা কি? কোন সার্ভিসগুলো সবচেয়ে জরুরি বা বেশি ব্যবহার হয়? দেখুন, কয়েকটা কোর সার্ভিস আছে, এগুলোই এর ভিত্তি। কম্পিউটিংয়ের জন্য আছে EC2, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এটা দিয়ে ক্লাউডে ভার্চুয়াল কম্পিউটার বা সার্ভার ভাড়া নেওয়া যায়। আরেকটা খুব কাজের জিনিস হলো ল্যামডা। এটাতে সার্ভার ম্যানেজ করার কোনো চিন্তাই নেই, স্ট্রেফ কোডটা রান করালেন, সার্ভারলেস যাকে বলে। ওহ, সার্ভারলেস, ইন্টারেস্টিং। আর ডেটা রাখার জন্য? ডেটা স্টোর করার জন্য তো S3 আছে, সিম্পল স্টোরেজ সার্ভিস। এটা ভীষণ জনপ্রিয়। ফাইল, ছবি, ভিডিও সব রাখার জন্য দারুণ। আর যদি কম খরচে অনেক দিনের জন্য ডেটা রেখে দিতে চান আর্কাইভ করতে, তাহলে আছে গ্লেশিয়ার। ডেটাবেজের জন্য অনেক অপশন, যেমন ধরুন RDS, রিলেশনাল ডেটাবেস সার্ভিস, আবার ডাইনামো ডিবির মতো NoSQL ডেটাবেসও আছে। সাথে নেটওয়ার্কিংয়ের জন্য VPC মানে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, আর সিকিউরিটির জন্য আছে IAM, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। একটা টেকনিক্যাল সূত্র বলছিল S3তে ডেটা রাখাটা খুব নির্ভরযোগ্য হলেও ডেটা বের করার সময় যে ইগ্রেস চার্জ লাগে সেটার ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো। কিন্তু অন্য একটা সূত্র আবার একটু অন্য সুরে কথা বলছে। বেশ মজার ভঙ্গিতে এর কিছু সমস্যা বা জটিলতার কথাও বলছে। যেমন সার্ভিস নাকি 200রও বেশি। সেগুলোর নাম, আইকন নাকি এত অদ্ভুত যে ব্যবহারকারীরা গুলিয়ে ফেলে। হ্যাঁ, এটা কিছুটা সত্যি। AWS প্ল্যাটফর্মটা সত্যিই বিশাল, অনেক সার্ভিস, অনেক অপশন। হ্যাঁ, আর বলছে খরচের হিসেব রাখা নাকি কঠিন, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর একবার এতে অভ্যস্ত হয়ে গেলে অন্য কোথাও যাওয়া মুশকিল। ওই যে ভেন্ডর লক-ইন বলে না, এমনকি অ্যাকাউন্টে সিকিউরিটি নিয়েও চিন্তা আছে। হ্যাক হলে নাকি ক্রিপ্টো মাইনিংয়ের মতো কাজেও লেগে যেতে পারে। দেখুন, সমালোচনাগুলোর কিছুটা ভিত্তি আছে, অস্বীকার করার উপায় নেই। AWS সত্যি বেশ জটিল হতে পারে, বিশেষ করে নতুনদের জন্য। আর খরচ, হ্যাঁ, যদি ঠিকমতো মনিটর না করা হয়, নিয়মিত চোখে চোখে না রাখা হয়, তাহলে বিলটা অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতেই পারে। এটা একটা জরুরি বিষয়। কিন্তু এটাও তো ঠিক যে AWS পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচারের ধারণাটাই পাল্টে দিয়েছে। বিশেষ করে স্টার্টআপগুলোর কথা ভাবুন, তাদের জন্য অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করাটা অনেক সহজ আর সস্তা হয়েছে AWS এর জন্য। এটা নতুন নতুন উদ্ভাবনও সাহায্য করছে। তাহলে ভালো মন্দ মিলিয়েই এডব্লিউএস আজকের জায়গায়, তাই তো? এর ক্ষমতা যেমন আছে, কিছু চ্যালেঞ্জও আছে। অবশ্যই, নিঃসন্দেহে। এর জটিলতা বা খরচের দিকটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর যে স্কেলেবিলিটি, প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানোর ক্ষমতা, এর নির্ভরযোগ্যতা আর এত রকমের সার্ভিস, এগুলোই একে বাজারের শীর্ষে রেখেছে।
ব্যবসার বৃদ্ধির সাথে সাথে পরিকাঠামো যে এত সহজে বাড়ানো যায় এটা আগে ভাবাই যেত না। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, AWS হল ক্লাউডে কম্পিউটিং রিসোর্স ভাড়া নেওয়ার একটা অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্ম। এটা ব্যবসার ধরন বদলে দিয়েছে। তবে এটা ব্যবহার করতে গেলে একটু সতর্ক থাকতে হবে, পরিকল্পনা দরকার। একদম ঠিক। এটা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টকে সহজ করেছে ঠিকই, কিন্তু এর পুরো সুবিধাটা নিতে গেলে জ্ঞান আর পরিকল্পনা দুটোই খুব জরুরি। না হলে এর আসল ক্ষমতাটা কাজে লাগানো কঠিন। শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা একটা ভাবনার বিষয়ে রেখে যাই। এই যে AWS বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে সার্ভারলেসের মতো জিনিসগুলো, ব্যাকএন্ডের অনেক জটিলতা আমাদের থেকে আড়াল করে দিচ্ছে, তাই না? এর ফলে কি ডেভেলপাররা ধীরে ধীরে ভেতরের জিনিসগুলো, নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, সার্ভার অপটিমাইজেশন, এইসব মৌলিক জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে? এই যে